এই মানুষটার একটা খুবই অদ্ভুত সুপার পাওয়ার ছিল। সে যেটাকে ছুঁতো তার শরীর ঠিক সেই জিনিসের মতো হয়ে যেত। একদিন একটি মিশনের সময় কিছু সৈনিক তাকে তাড়া করছিল। তখন সে একটি লোহার চেইন ধরে ফেলে আর তার হাত ধীরে ধীরে লোহার মতো শক্ত হয়ে যায়। এরপর সে তাদের সঙ্গে লড়াই শুরু করে। ঠিক তখনই একজন স্নাইপার তার দিকে একটি বিশেষ ইলেকট্রিক বুলেট ছোঁড়ে, কিন্তু সেটা তার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। সে একদম নড়েও না, বরং সেখানেই স্থির হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে তাকে বুলেট প্রুফ কাচের একটি বাক্সের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। সৈনিকরা ভাবে এবার সব শেষ, কিন্তু হঠাৎ তারা বুঝতে পারে সে উধাও হয়ে গেছে। তারা সাবধানে বন্দুক হাতে নিয়ে ভেতরে ঢুকে কাচের চেম্বার খুলে দেখে আসলে সে কোথাও যায়নি, বরং নিজের শরীরকে কাচে পরিণত করে চারপাশের পরিবেশের সঙ্গে মিশে গেছে এবং চুপচাপ পালিয়ে গেছে। অন্যদিকে এক মহিলা এজেন্ট একটি বাক্স খুলে দেখে সেখানে একটি বিশেষ পাথরের মতো বস্তু রাখা আছে। ঠিক তখনই লোকটা পেছন থেকে এসে তার উপর আক্রমণ করে। এজেন্টটি যখন সেই ক্রিস্টালটি হাতে তুলে নেয় তখন তার হাত ধীরে ধীরে পচতে শুরু করে। অন্য এজেন্টরা দ্রুত এসে তাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। সে বুঝতে পারে যদি তার হাত কেটে ফেলা না হয় তাহলে এই পচন পুরো শরীরে ছড়িয়ে পড়বে, তাই বাধ্য হয়ে তার হাত কেটে ফেলতে হয়। এরপর লোকটি রাস্তার মাঝখানে এসে মাটিকে ছোঁ এবং তার শরীর পাথরের মতো শক্ত হয়ে যায়। দ্রুত গতিতে আসা একটি গাড়ি তার সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। নিজের শরীরের পচন থেকে বাঁচতে সে আগে একটি টায়ার ছুঁয়ে নিজের হাত প্লাস্টিকের মতো বানায়। তারপর আবার ক্রিস্টালটি ধরার চেষ্টা করে, কিন্তু তবুও তার হাত পচতে থাকে। হঠাৎ একটি ওয়েট্রেস ভুল করে তার সঙ্গে ধাক্কা খেলে তার শরীরও দ্রুত পচতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য সে বারবার নিজের শরীর বিভিন্ন জিনিসে রূপান্তর করতে থাকে, কিন্তু কোনো কিছুই কাজ করে না। পরের দিন সে মিশনের জিনিস দিতে যায়। তখন একজন এজেন্ট তার মাথায় গুলি করে, কিন্তু সে পালায় না। সে নিজের আঙুলের আংটি ছুঁয়ে শরীরকে ধাতুতে পরিণত করে ফেলে, ফলে গুলি তার মাথা থেকে লেগে ফিরে যায়। ভয়ে এজেন্ট পালাতে গেলে সে তাকে ধরে ফেলে এবং সহজেই হারিয়ে দেয়। ঠিক তখন